আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট খুবই খারাপ। বাংলাদেশের রাজনীতি মানে সব থেকে নিকৃষ্ট রাজনীতি। এইরকম রাজনীতি এশিয়া মহাদেশে আর কোথাও হয় কি না আমার জানা নাই। রাজনীতির প্রেক্ষাপটে কেউ কাউকে কটূক্তি করবে, কেউ কাউকে গণতন্ত্রের হিসাবে, আমি গণতন্ত্রের হিসাবে কথা বলতেছি, কেউ কাউকে বিদ্বেষমূলক কথা বলবে, এটাই। কিন্তু কাউকে গুলি করে মাইরে ফেলতে হবে, হত্যা করতে হবে, এই রাজনীতিগুলো এটা শুধুমাত্র ইন্ডিয়া আর বাংলাদেশে হয়। মানে হত্যার রাজনীতি যেটা হয় সেটা হচ্ছে ইন্ডিয়াতে আর বাংলাদেশে। ইন্ডিয়াতে হয় অমুকজন মুসলিম নেতা, সেজন্য মুসলিম বিদ্বেষী এই হিসাব করেই হিন্দুরা মারে। আর এই দেশে রাজনীতি যদি 90% মুসলমান, 91% মুসলমান যেটা বলে, এগুলো মানে শুধু মুখেই মুসলমান। আমি একটা কথা বলি, হয়তো অনেকের হাতে ঘা লাগতে পারে। সেটা হলো কি জানেন? বিএনপির রাজনীতি আওয়ামী লীগের থেকেও জঘন্য। আপনি আওয়ামী লীগ যদি কারোর বিরোধিতা করে, সেটা সরাসরি বিরোধিতা করে। আর রাজনীতিতে সবথেকে মুনাফিকি রাজনীতি, নিকৃষ্ট রাজনীতি হচ্ছে বিএনপির রাজনীতি। সে আওয়ামী লীগের মধ্যে মিশে থাকে, সে জামাতের মধ্যে মিশে থাকে, সে জাতীয় পার্টির মধ্যে মিশে থাকে, সবার মধ্যে মিশে থাকে, বিশ্বাসঘাতকতা করে। মুনাফিক রাজনীতি যেটা, সেটা হচ্ছে বিএনপির রাজনীতি। আর বিএনপিরাই কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো রাজনৈতিক বড় নেতাকে হত্যা করতে পারে, এটাই। তা আমি মনে করি যে ঢাকা ৮ আসনের যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়াইছিল ওসমান হাদি ভাইকে কারা মারছে এটা আমি জানি না। তবে আমি মনে করি যে এখন যে গুপ্ত রাজনীতিটা চলছে, এই হত্যার রাজনীতি চলছে, এটা খুবই জঘন্য এবং নিকৃষ্ট। এর পিছনে কারা জড়িত আছে অবশ্যই গোয়েন্দা বিভাগের লোকেরা জানে। আর আমরা একটা কথায় কথায় আমাদের দেশের রাজনীতিবিদরা, আমাদের দেশের যারা বড় বড় যুক্তিবাদী, যারা টকশোতে টকশো গিরি করেন, এরা, আমি একটা জিনিস বুঝি না, শুধু বলে যে ভারতের আমাদের এই করতেছে ওই করতেছে। আমাদের গোয়েন্দা বিভাগরা কি ছিঁড়ে, ওরা কোথায় তেলটা লাগায়? ওরা তো আমাদের জনগণের ট্যাক্সের টাকায় বেতন নেয় নাকি? তাহলে ওরা কি পাল্টা ছিঁড়ে? ওরা কেন ভারতে একটা ওই কি বলে আমাদের সেনা বিদ্রোহ ঘটছিল, বিডিআর বিদ্রোহ ঘটছিল, এরকম একটা ঘটায় দেখা? ওরা আমাদের বেতন নেয় না? ওরা আমাদের ট্যাক্সের টাকায় বেতন নেয় না? আমাদের গোয়েন্দা বিভাগের লোকেরা তারা কি করে? তারা করেটা কি? তাদের কাজটা কি? আমি এই জিনিসটা বুঝি না। ওরা তো আমাদের দেশের টাকা, আমাদের দেশের ট্যাক্সের টাকাতেই বেতন খায়। ওদের ছেলে মেয়ে, বউ ছেলে মেয়ে চলে নাকি? তো তাহলে ওরা আমাদের নিরাপত্তা দিতে পারে না, ওরা ভারতের কথায় চলবে, তো তাহলে ওদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। ওরাও একটা ওই বিডিআর বিদ্রোহ ঘটনার মতো আর একটা ইন্ডিয়াতে ওরকম ঘটায় দেখা দিক যে আমরাও পারি। শুধু রয়ের প্রতি আমরা এত এত ভয় কেন? রয় এমন কি হয়ে গেছে? রয়ের যদি গোয়েন্দা বিভাগের লোকেরা আমাদের দেশকে উথাল পাতাল করে দিতে পারে, তোলপাড় করে দিতে পারে, তাহলে আমাদের গোয়েন্দা বিভাগ কী ছিঁড়ে আমি বুঝি না। কোথায় তেল লাগায়? জাতি জানতে চাই যে এরা তেলটা লাগায় কোথায়, এদের কাজটা কি? না আমাদের দেশের খালি লোকগুলোকে, আলিমুল্লাহ আমাদেরকে মানে হত্যার ষড়যন্ত্র তৈরি করা, আলিমুল্লাহ আমাদের পিছে লাগিয়ে থাকা, জঙ্গি তৎপরতা আছে কি না এইসব দেখা, এইটা আমাদের দেশের গোয়েন্দা বিভাগের কাজ। এগুলো যাচাই বাছাই করা দরকার যে আসলে এদের কাজ কী, ওরা কোথায় তেল লাগায়। কই আমরা শুনি না যে আমাদের গোয়েন্দা বিভাগ ইন্ডিয়াতে যাই একটা কাজ করে আসছে, এরকম বিডিআর বিদ্রোহ যেরকম হয়েছিল ওরকম একটা ঘটায় দিক ইন্ডিয়াতে, তাহলে বলবো আমাদের দেশের গোয়েন্দা বিভাগে ঠিক আছে, ওদের পিছনে ট্যাক্সের টাকা আরও বেশি দিব, সমস্যা নাই। আমার ভিডিওটা সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সালামু আলাইকুম।